লাল শাক তোলা হচ্ছে সকাল সকাল। রাশিয়ার বাংলাদেশ থেকে বীজ আনা। রাশিয়ার মাটিতে আমরা শাক বুনেছি, রাশিয়ার মাটির শাক বুনছি, রাশিয়ার মাটির রেকর্ড। আমরা আজকে লাল শাক, মুসুরের ডাল আর হলো আলু ভর্তা না খাবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। ভাই কি অবস্থা আপনার? ভাই আমার অবস্থা খুবই ভালো, কিন্তু আর আমার নেট নেই। নেট নাই? নেট কখন শেষ হয়ে গেছে সেটা বলতে পারি না। সারাদিন ঘুম পারবে, নেটের দরকার নেই। কতক্ষণ পর তোমার নেটই বন্ধ হয়ে যাবো? এ তো আগেই শেষ হলো। আছে ওই যে ভিতর দিয়ে আছে, আর তোলো তোর মতো। এটাও তো মনে ডাটা হইতো। এটা লাল শাক, এটা বড় হলে ডাটা হবে। আমরা হাত ঢুকে দিছি, এই যে দেখছেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, আর একটা টেরি ভেব না, আর একটা যে তুলবো টেরি ভেব না। দেখছি ডাড়াগুলো বাইরেই পারতেছে না। এই দেখেন, এই মাথা ধরে টান দেন একা উঠে যাবে, দেখেন বেশি তলে নাই, দেখছেন? ঘাস হয়েছে রে ভাই, ঘাস না ডাটা। ঘাস হয় ওদের, এই যে ঘাস। ডাটাও আছে। ডাটা মানে সাদা ডাটা। যে জায়গা থেকে ভেঙে যাচ্ছে না বেশি করে পাতলা করে দিই। এই কৃষকগুলো বাংলাদেশ থেকে হায়ার করে আনা হয়েছে শাক তোলার জন্য। বহুত যত্ন করছি, এই যত্নের ফল আজকে খামু। আজকে খাবো। সকাল সকাল, এখন সকাল 6টা বাজে, সব তুলে নিয়ে আইছি শাক তোলার জন্য। আজকে আমাদের ছুটি। নাকি যে সে শাক, লাল শাক, রাশিয়ার মাটির বুনছি তো। এই পাড়া মেরে আবার নষ্ট করেন না। আমরা আজকে লাল শাক খাবো অনেক, প্রায় 1 বছর 2 মাস পরে আজকে লাল শাক খাবো। আমরা চাষ করেছি কিরগিজস্তানে। এই যে আমার ভাইয়ের পেট বাইরে হয়ে গেছে। পিছে আবার দিলে আবার হবো। কিরগিজস্তানে আমরা আবার দিমু আর একবার তুলে লাল শাকের চাষ করছি। এখন না। এর মধ্যে যখন বরফ পড়া শুরু করে